আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রসহ সব জায়গায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। এদিকে আগে নির্বাচনী অভিজ্ঞতা মাথায় রেখে ভোটের আগে পরে সহ নির্বাচনের দিনে নিরাপত্তা সাজিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা। তবে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার একটা বড় চ্যালেঞ্জ বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। তামজিদ সুমনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে দেশ জুড়ে। চায়ের দোকান থেকে রাজনীতির টেবিল, সব জায়গায় একই আলোচনা। নির্বাচন কেমন হবে, কমিশন কতটা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম, সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত হবে তো, এমন অনেক প্রশ্নের ডালপালা মেলেছে জনমনে। এদিকে সম্প্রতি আলোচিত হত্যাকাণ্ডগুলো চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। প্রার্থিতা ঘোষণার পর কয়েকজনের উপর প্রাণনাশের হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসলেও কয়েকদিনের ব্যবধানে ঘটেছে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। এমন অবস্থায় নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কতটা কার্যকরী ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী? পুলিশ সদর দপ্তর বলছে সবকটি বাহিনীকে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়ন করবে সংস্থাটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কেন্দ্রগুলা অ্যানালাইসিস করেছি, কোনটায় ঝুঁকি বেশি। ফোর্স মোতায়েন এভাবে থাকবে, যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। সবাই মিলে আমরা একটা সমন্বয় করে নিরাপত্তাটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা গোয়েন্দা নজরদারি, অনেক অবৈধ অস্ত্র এখনো রয়ে গেছে, ওটা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সরকারি দায়িত্ব পালনকালে কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। ভোটাধিকার প্রয়োগে যে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করছে নির্বাচন কমিশন। কমিশন বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবারের নির্বাচনকে সুষ্ঠু করতে সেনাবাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করা হবে। এখন সিআরপিসিতে স্পষ্টত বলা ছিল যে একজন ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী তাকে কল করতে পারে। এখন তাদের এই ক্ষমতাটা নিজেদেরই আছে, না ডাকলেও তারা আসতে পারে। যেমন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, নিয়ন্ত্রণ করা, নিবারণ করা, এগুলো তারা পারে। অলরেডি কিন্তু যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার শুরু করে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ মনে করেন, নির্বাচনের আগে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারাটা বড় ব্যর্থতা। টার্গেট কিলিংয়ে অস্ত্রধারী অপরাধীরা বেপরোয়া রয়েছে। তার মতে প্রার্থীদের নিরাপত্তা প্রদানে পুলিশকে অধিক সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা কতটুক প্রিপেয়ার্ড এবং কতটুক তারা শক্তি সহকারে মাঠে নামবে এই নির্বাচনটা বানচাল করার জন্য। এই জন্য ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনীর একটা ব্যর্থতা, এতগুলো অস্ত্র এখনও, পুলিশের অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোকে অতিরিক্ত পরিমাণ সতর্ক থাকতে হবে, টার্গেটেড কিলিংগুলো বন্ধ করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে নির্বাচন কমিশন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি প্রথম দিন আজ। গতকাল আবেদন দাখিলের শেষ দিন পর্যন্ত মোট 645টি আপিল জমা পড়ে। এদিকে পাবনা 1 ও 2 সংসদীয় আসনের নির্বাচন নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। পরে অবশ্য এমন সংবাদ সঠিক নয় বলে বিবৃতি দেয় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগ। নূর হোসেনের রিপোর্ট। হাইকোর্টের আদেশের পর গেল 24 ডিসেম্বর পাবনা 1 ও 2 আসনের আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 5 জানুয়ারি গ্যাজেটটির একটি অংশ স্থগিত করে আপিল বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশও দেন আদালত। আদালতের আদেশের আলোকে নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মুঠোফোনে এমনটি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, মানে ফার্দার কোনো আদেশ না পর্যন্ত পাবনার 1 ও 2 এর
নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। সিনিয়র জটিলতার কারণে তা লিখতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে আবারও নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দেয় কমিশনের জনসংযোগ বিভাগের প্রধান রুহুল আমিন মল্লিক। এদিকে প্রার্থিতা ফেরত পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় করেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। 7 জনকেই আমরা যোগাযোগ করেছি এবং সবাই বলেছে যে না, তারা দরকার হলে এখানে এসে সাক্ষী দিবে। তারা আমাকে সমর্থন দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তারা বড় বড় যারা প্রার্থী আছেন তাদেরকে 6 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা সময় দেয়। আমাদেরকে কোনো ধরনের রেসপন্স করা হয় না, কোনো সুযোগ দেওয়া হয় না। এই যে বৈষম্যটা, এটাতে আমরা যারা প্রার্থী আছি আমরা কষ্ট পাইলাম। আপিলকারীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়ার প্রত্যাশা তাদের। 1% ভোটারের যে প্রবলেমটা, এটা আসলে আমার মনে হচ্ছে ব্যাপারটা স্বচ্ছ হয়নি। ওনাদের সমর্থন ছিল, বাট ওনাদেরকে আপনারা পাওয়া যায়নি। সবাই এখন কর্মজীবী মানুষ, দেখা যায় সবার প্রয়োজনে তারা বাড়িতে নাও থাকতে পারে। শনিবার থেকে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সময় 3 জনের বেশি লোক সাথে না রাখতে আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচন বানচালে একটি মহল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান করার। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রেস ব্রিফিং করেন দলের মহাসচিব। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত, জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। জনাব তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের 12 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বিশেষ করে বিএনপির কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে, এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। 2018 সালের ফেব্রুয়ারিতে দলের তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। প্রায় 8 বছর ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন তিনি। তারেক রহমান দলের কাণ্ডারি হওয়ায় উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ কোনো খেলা নেই। একদিন বিরতি দিয়ে শনিবার রংপুর রাইডার্স লড়বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। এই মৌসুমেই দিয়ে বিপিএলে অভিষেক হয়েছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি। শুরুর 6 ম্যাচেই টানা হেরেছে তারা। অবশেষে 7ম ম্যাচে এসে স্বস্তির জয়ের দেখা পেয়েছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরকে 9 রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নোয়াখালী। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। 7 ম্যাচে নোয়াখালীর সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। তবে এই জয় টুর্নামেন্টে তাদের ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রেখেছে।
অন্যদিকে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এদিকে 7 ম্যাচে 5টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে 6 ম্যাচে 4 জয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী। সকালের খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।